মিম হা মিম দাল বিশ্ববাসী ধরতাল সবাই মোরা নৌজওয়ান গাইব মোরা নবীর শান নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই পর্বে আপনাদের সামনে তুলে ধরব জশ্নে জুলুসে পবিত্র ঈদে আজম ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রেম বনাম বিশৃঙ্খলা। আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। সকল ঈদের সেরা ঈদ পবিত্র ঈদে আজম ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতান্তই প্রেম, মোহাব্বত ও আদবের বিষয়। আদবই ঈমানের প্রধান ভূষণ। এই মাসে আল্লাহ তাআলার প্রিয় হাবিব সরকারে দু আলম তাজদারে মদিনা রাহমাতাল্লিল আলামিন রাহাতাল আশিকিন সিরাজুস সালেহিন সিরাজুম মনির প্রিয় আকা এই ধরাধামনে শুভ আগমন করেছেন। এই উপলক্ষে বিশ্বজুড়ে নবী প্রেমিক আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার পক্ষ থেকে পাওয়া এই মহান নিয়ামতের শুকরিয়ায় আনন্দ প্রকাশ ও মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে। এই আয়োজনে প্রতিধ্বনিত হয় হামদে বারি তাআলা, শানি রিসালাত, মিলাদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাতের প্রেমময় উপাখ্যান এবং বিভিন্ন নারা। একজন প্রকৃত আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই মোবারক দিনের গুরুত্ব সকল কিছুর ঊর্ধ্বে। আর যে প্রেম প্রিয় আকা সরকারে দু আলম তাজদারে মদিনা শাফিউল মুজনিবিন রাহমাতাল্লিল আলামিন রাহাতাল আশিকিন সিরাজুস সালেহিন সিরাজুম মনির প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, সেখানে সর্বোচ্চ আদব উপস্থিত থাকা আবশ্যক। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো ইদানিং কিছু ক্ষেত্রে এমন কিছু চিত্র পরিলক্ষিত হয় যা এই মোবারক দিনকে কেন্দ্র করে আয়োজনের ভাবগম্ভীর্যের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। আল্লাহ যেই আকাকে সৃষ্টি না করলে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আরশ, কুরসি, লৌহ, কলম কোনো কিছু সৃষ্টি করতেন না। আল্লাহ যেই আকাকে বিশ্বজগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, তার আগমনকে কেন্দ্র করে আয়োজনের প্রোগ্রামগুলোতে ন্যূনতম শৃঙ্খলার লেশমাত্র থাকে না। আমাদের এমন আচরণের ফলে আদবের কোনো প্রতিফলনই ঘটে না, অথচ আমরা নিজেদেরকে আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি করি। একজন আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তাধারা এমন থাকা উচিত ছিল যে এই অসামান্য আয়োজনে তারা অংশগ্রহণ করে প্রতিটি কাজ যেন আদব এবং তাজিমের সাথে সম্পন্ন করতে পারে এবং কোনো প্রকার বেয়াদবি না করে যেন তাদের নিজ গৃহে ফিরে যেতে পারে। যে আয়োজনটি অত্যন্ত সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব, সেখানে এই উশৃঙ্খলতা কেন? তার প্রথম কারণ হচ্ছে সাউন্ড বক্সের এবং যানবাহনের অপব্যবহার। আমরা হয়তোবা ভালো উদ্দেশ্যে গাড়ি সাজিয়ে সাউন্ড বক্সে হামদনাত এবং মিলাদে মুস্তাফা নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজিয়ে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্তা সকলের কাছে পৌঁছাতে চেয়েছিলাম। কিন্তু সেই সরঞ্জামের উপর ভিত্তি করে যখন ছোট ছোট ছেলেরা অশোভন আচরণ শুরু করে, নাচানাচি ও চিল্লাচিল্লি করে, তখন আমাদের আদব কোথায় গিয়ে দাঁড়ায়? সামাজিক সমালোচনার কথা বাদ দিয়ে নিজের বিবেককে একবার চিন্তা করে দেখেন, এই কাজ কি আদৌ সমর্থন করা যায় কি না? দ্বিতীয় কারণ সংস্কৃতি ও স্বকীয়তার অবক্ষয়। দফ বা ঢোল জুলুসের উপকরণ হতে পারে, কিন্তু সময়ের অবর্তনে আমাদের জীবনযাত্রার পরিবর্তন এসেছে। অনলাইন প্ল্যাটফর্মে বিশ্বের অন্যান্য দেশের জুলুস দেখলে বোঝা যায় তারাও বাদ্যযন্ত্র ব্যবহার করে, কিন্তু তাদের সুনির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা রয়েছে। কিন্তু আমরা অনিয়ন্ত্রিত এলোমেলোভাবে এসব ব্যবহার করছি, যার ফলে অনুষ্ঠানের স্বকীয়তা ও ভাবগম্ভীর্য হারিয়ে ফেলছে। তৃতীয় কারণ হচ্ছে নেতৃত্ব ও নির্দেশনা অমান্য করা। জুলুস হওয়া উচিত ছিল আত্মিক ও প্রাণবন্ত। যার সদারত বা পরিচালনায় আমরা এই জুলুসে অংশগ্রহণ করি, তার প্রতি পূর্ণ সম্মান ও তার প্রতি পূর্ণ আস্থা থাকা আবশ্যক। অথচ আমরা কতজন তার নির্দেশ মেনে চলি? জুলুসের ভাবগম্ভীর্য একদিকে ফেলে দিয়ে আমরা নিজেদের ইচ্ছা মতো চলি, তাহলে এখানে নবীর প্রেম কতটুকুই বা রইল? চতুর্থ কারণ সামাজিক ও মানবিক ভোগান্তি। অর্থ সংগ্রহ করে গাড়ি ঠিক করে দেওয়া হচ্ছে, আর তরুণরা সারাদিন উচ্চ শব্দে গান হামদ নাদ বাজিয়ে চলেছে। এমনকি আজান, নামাজ, হাসপাতাল ও যানজটে আটকে থাকার সময়ও সাউন্ড কমানো হয়নি। কয়েকটি গাড়ি একসাথে হলে প্রতিযোগিতামূলকভাবে সাউন্ড বাড়িয়ে দেওয়া হয়। এই ধরনের অনিয়ন্ত্রিত পরিবেশ তৈরির ফলে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পবিত্র আয়োজন সম্পর্কে সাধারণ মানুষের মনে ভুল ধারণা তৈরি হচ্ছে। আপনারা যদি এই কর্মকাণ্ডগুলোকে বলেন ইশক, তাহলে আমি বলবো আমি প্রথমেই তার দ্বিমত পোষণ করে নেব। কারণ ইশক হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিকের কারণে কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আঘাত আসতে পারে না। আপনি, আমরা যদি নিজেকে আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি করি,
তরিকতপন্থী দরবারে নগণ্য খাদেম পরিচয় দিয়ে থাকি, তাহলে আমাদের আচরণ হতে হবে অত্যন্ত মার্জিত, আপাদমস্তক আদবে মোড়ানো এবং হৃদয়ের গভীরে ভালোবাসায় পরিপূর্ণ থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছেন, ভালো মন্দ বিচার করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দান করেছেন। অনুগ্রহ করে ক্ষুব্ধ না হয়ে চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন, আমাদের কারণে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আঘাত আসবে, রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের উপর আঘাত আসবে, কেন আমাদের পীরের প্রতি তহমত আসবে। আসুন আমরা আমাদের ভুল ত্রুটিগুলা সংশোধন করে আগামীতে যেন আরও মহাসমারোহে পরিপূর্ণ সুস্বাস্থ্য এবং সুশৃঙ্খল পরিবেশে পবিত্র ঈদে আজম ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করতে পারি, সেই প্রস্তুতি নেই। ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়ে আজকের এই ভিডিও এখানেই সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।